সম্মানীয় আলমগীর মহাশয় এবং মঞ্চে উপস্থিত আছেন ভোগালী 2 নম্বর অঞ্চলের বিরোধী দলনেতা, উপস্থিত আছেন অঞ্চল কমিটির একাধিক নেতৃত্ববর্গ এবং অসংখ্য আমাদের অভিভাবক রূপে অনেকেই বসে আছে। এবং সর্বোপরি এই মঞ্চের সামনে যারা বসে আছেন, যারা গোটা বিধানসভার মধ্যে 170 নম্বর বুথ কাঁটাডাঙ্গা গ্রামে সব থেকে বেশি ভোট আইএসএফ কে দিয়ে এইখান থেকে অঞ্চলের মধ্যে সর্বসেরা করেছিল, তাই ওনাদের জন্য এসটিতে যারা আছেন তাদেরকে একটু হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি। কেননা আমরা জানি কাঁটাডাঙ্গা গ্রাম এমন একটা সাংগঠনিক গ্রাম, তারা নওশাদ ভাইকে এমন দোয়া আশীর্বাদ করেছিল, গোটা ভাঙড় বিধানসভার মধ্যে অন্যতম একটা নজির গড়ে দিয়েছিল। সেই গ্রাম থেকে যারা নেতৃত্ব দিচ্ছে, মানুষের জন্য কথা বলছে, কিছু মানুষ তাদের উপর আক্রমণ করছে। আমরা বলি হিংসা নয়, শান্তি চাই। এই বাণী দিয়ে, এই আহ্বান দিয়ে আমরা সর্বসময় আমরা মানুষের কাছে যেতে চাই, মানুষের কাছে পৌঁছে যেতে চাই। আজকের আপনাদের ভোটে যিনি জনপ্রতিনিধি হয়েছিল, তানার বিধানসভার অভ্যন্তরে তিনি সর্বসময় মানুষের জন্য কাজ করার জন্য তিনি হাজির হন। আজকের 170 নম্বর বুথে কাঁটাডাঙ্গা গ্রামে তারই নজির আবার আমরা দেখতে পাবো। সাথী বন্ধুগণ, আমাদের বিধায়ক সবসময় বলেন যে গন্ধ দিয়ে কোনোদিন গন্ধ ঢাকা যায় না। ঠিক মারপিট করে মানুষের মন পাওয়া যায় না, মারপিট করে শুধু সমাজটাকে নোংরা জায়গায় ঠেলে নেওয়া যায়। যারা নোংরা খেলা খেলতে চাইছে ভাঙড়ের মধ্যে, আমরা ভাঙড়ের মানুষকে সংগঠিত করছি। এই সমাজটাকে পরিবর্তন করার জন্য যে ডাক দিয়েছেন সম্মানীয় মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়, তার নীতি আদর্শের মধ্যে দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কর্মকর্তারা যখন চলার চেষ্টা করে, রাজনৈতিক ভাবে পেরে না উঠতে পারে, ব্যক্তিগত আক্রমণ করতে করতে আজকে জানে মেরে দেওয়ার মতন চক্রান্ত ফেলছে। এর প্রতিবাদ, এর প্রতিরোধ করার জন্য আজকের কাঁটাডাঙ্গা গ্রামের মা বোন থেকে, বাপ ভাই থেকে শুরু করে, বুজুর্গ মানুষ থেকে শুরু করে, যা ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষকে আমরা বলবো, আপনারা হিংসা বা এর প্রতিবাদ প্রতিরোধ জানানোর জন্য কোনো বোম মেশিন, অস্ত্র শস্ত্র আমাদের হাতে তুলতে হবে না। আপনারা সংগঠিত হয়ে থাকুন এবং সংগঠিত ভাবে ইভিএম এর সামনে আপনার বুড়ো আঙুলটা বা তার পরের আঙুলটা যদি দিয়ে একবার খাম চিহ্নই টিপে দিতে পারেন, এদের মতন দুষ্কৃতীরা নির্মূল হয়ে যাবে এই কাঁটাডাঙ্গা থেকে, এতটুকু আমরা বলতে পারি। সাথী বন্ধুগণ, আজকের যিনি এই আক্রমণ চালিয়েছে, তিনি কেবলমাত্র 82 মধ্যে পড়েছিল বলে বুক খুলিয়ে তিনি পঞ্চায়েত বলে দাবি করছেন। আজকের যদি 82 মধ্যে তিনি না পড়তেন, বা 82 মধ্যে যে আমাদের যে ক্যান্ডিডেট তিনি না থাকতেন, ভাঙড় বিধানসভায় সব থেকে বেশি ভোটে সেই ব্যক্তিটা হারতো, এটা আমরা নিশ্চিতভাবে জানিয়ে দিচ্ছি। সাথী বন্ধুগণ, তাই আমরা সর্বোপরি রাজনৈতিক প্ল্যাটফর্মে এসেছি, মানুষকে আমরা রাজনৈতিক ভাবে মোকাবিলা করার জন্য। যারা বোম বন্দুকের রাজনীতি করেন, মারপিটের রাজনীতি করেন, যারা রাতের অন্ধকারে হিংস্র জন্তুর মতন আক্রমণ করেন, মানুষকে মিথ্যা কেস খাইয়ে দিয়ে তাদেরকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেন, এই ধরনের যারা সংগঠক বলে মনে করেন, তাদেরকে আমরা ধিক্কার জানাই। তাদের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত ভাঙড়ের আপামর জনতা, যার ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষকে আমরা সংগঠিত করে এদের বিরুদ্ধে গর্জে ওঠার ডাক দিয়েছেন নওশাদ সিদ্দিকী মহাশয়। তানার এই ডাককে বা তানার হাতকে শক্ত করে এই সুস্থ সমাজ গড়ার দায়িত্ব নিয়েছেন তিনি। তাই সকলের কাছে আমরা আহ্বান করছি যে এইখানে যারাই আছেন, কোনো হিংসা বা প্ররোচনায় পা দিয়ে কোনো মানুষের উপর নির্মম অত্যাচারের ঝুঁকি নেবেন না। আমাদের অসংখ্য নেতৃত্ববর্গরা আসছেন, একে একে তানাদের মূল্যবান কথা বলবেন। সর্বশেষ ভাঙড়ের বিধায়ক, তিনি জনপ্রতিনিধি হওয়ার পর থেকে আমরা দেখেছি
294টা বিধায়ক যখন কেবলমাত্র বিধানসভায় আর বিধানসভার বাইরে নিজের অফিসে এসি লাগিয়ে বসে থাকেন, ভাঙড়ের বিধায়ক তিনি কথা দিয়েছিলেন যে আমি বিধায়ক যেদিন থেকে হব মানুষের জন্য সুখ দুঃখের কথা শোনার জন্য সেখানে হাজির হব। তাই সেরকম একটা বিধায়ক আপনাদের মধ্যে এসে আপনাদের সুখ দুঃখের কথা বা স্ট্যাম্প সই থেকে একাধিক সার্টিফিকেট থেকে শুরু করে তিনি পরিষেবা দেওয়ার জন্য হাজির হচ্ছেন। কারো ব্যক্তিগত ব্যাপার যদি থাকেন ভাইজানের সঙ্গে নিশ্চিতভাবে আপনারা যোগাযোগ করতে পারেন। তাই সকলকে সম্মান জানিয়ে স্টেজে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও সম্মান জানিয়ে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য এখানেই শেষ করছি।